Welcome in this Kathmandu branch. You are in the three-star hotel of Kathmandu. Okay, sir. Have a nice enjoy. We will relax. Okay, sir. Thank you, sir. Thank you. Okay, man. গুড মর্নিং সকলকে। আজকে নেপাল ট্রিপের ডে 2। আমরা আজকে যাচ্ছি কৈলাসনাথ, ভক্তপুর আর হচ্ছে সাঙ্গা সাসপেনশন ব্রিজ। তো আমাদের গাড়ি রেডি আছে, হোটেলের নিচে দাঁড়িয়ে আছে। ব্রেকফাস্ট ডান, কালকের ফ্লাইট বুকিং ডান। তো শুরু করা যাক। কাঠমান্ডু থেকে 20 কিলোমিটার দূরে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কৈলাসনাথ মহাদেব। সেটা যাওয়ার রাস্তায় সুন্দর একটা বাজার পেয়ে গেলাম। আচার আর বিভিন্ন রকমের মুখরোচক জিনিস বিক্রি হচ্ছিল। আমি নিয়ে নিলাম চিজ পপকর্ন। ভেতরে ঢুকেই আপনারা দেখতে পারবেন 143 ফিটের বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উচ্চতম শিবের মূর্তি। 2003 সালে এটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল আর শেষ হতে লেগেছিল 8 বছর। নেপালের ল্যান্ডস্লাইড প্রোন এলাকায় তৈরি হওয়াতে এটার ফাউন্ডেশন করা হয়েছে 100 ফিট ডিপ। সোমবারের শুভ দিনে আমরা পুজোও দিয়ে দিলাম। কৈলাসনাথ মহাদেবের কম্পাউন্ডে আপনারা দেখতে পারবেন এমন সুন্দর কাঠের কাজ করা রিসর্টস। এটার কাছেই আছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সাঙ্গা সাসপেনশন ব্রিজ। এটা নেপালের সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ। এখান থেকে ভিউটা কিন্তু খুবই অসাধারণ। দুই পাহাড়ের মধ্যে ট্রাভেল করতে যেটা আগে 1.5 ঘন্টা লাগতো, এই ব্রিজের জন্য সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 4 মিনিট। খুবই একটা অসাধারণ ব্রিজ, বিশাল লম্বা সাসপেনশন ব্রিজ। তো হালকা হালকা নড়ছে, একটু ভয় ভয় লাগছে। নিচ দিয়ে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। ব্রিজটার মিড পয়েন্টে রয়েছে নেপালের ন্যাশনাল ফ্ল্যাগ। অ্যাকচুয়ালিতে এটার উপর হাঁটলে কতটা নড়ে সেটা এই ফুটেজে বুঝতে পারবেন। আমাদের ট্যাক্সি ব্রিজের ওপারে দাঁড়িয়েছিল। তো সেখানে পৌঁছে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইটে, ডোলেশ্বরী মহাদেব মন্দির। 5 কেদারের একটা অংশ ডোলেশ্বরী মহাদেব মন্দিরে রয়েছে শিবের মাথা। এই মন্দিরের সাথে পাণ্ডবদের একটা খুব সুন্দর স্টোরি জড়িয়ে আছে। ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা সেটা পড়তে পারেন। বলা হয় এই ষাঁড়ের কানে নিজের কামনা জানালে সেটা পূরণ হয়। এই মন্দিরেই প্রথমবার দেখলাম এরকম কম্বিনেশন লক দেওয়া দান বাক্স। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ভক্তপুর দরবার স্কোয়ারের জন্য। ভক্তপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার সব বিল্ডিংয়েই এরকম লাল ইটের কাজ করা আছে, দেখতে খুবই সুন্দর লাগে। এখানেও আপনারা ভূমিকম্পর প্রকোপ দেখতে পারবেন। অনেক বিল্ডিংই 1934 আর 2015 ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে আর সেগুলোর রিস্টোরেশনের কাজ চলছে। আমার বাবা নেপালি ভাষা জানাতে আমাদের থেকে কোনো এন্ট্রি ফি নেওয়া হয়নি। নেপালি বলছে না, हजुर तपाईले नेपाली हजुर भन्नुस् है बुझ्यो त। নেপালে রয়েছে 3টি দরবার স্কোয়ার। কাঠমান্ডু দরবার স্কোয়ার, যেটা আপনারা পার্ট 1-এ দেখলেন, পাটান দরবার স্কোয়ার আর ভক্তপুর দরবার স্কোয়ার, যেটা এগুলোর মধ্যে সবচেয়ে বড় ও রাজকীয়। এই দরবার ছিল মাল্লা রাজবংশের বাসস্থান। এখানেই আপনারা পেয়ে যাবেন নেপালের ন্যাশনাল আর্ট মিউজিয়াম। এখন নিচে যাওয়ার পালা।
এই লোকেশনে অনেক বলিউড মুভিরও শুটিং হয়েছে, যেমন অক্ষয় কুমারের বেবি আর অমিতাভ বচ্চনের এই ফেমাস গানটাও। কিন্তু নেপালের রিস্কি ল্যান্ডস্কেপের জন্য হিন্দি সিনেমার শুটিং অনেকটাই কমে গেছে, আর সেটার জায়গা নিয়েছে প্রি ওয়েডিং শ্যুট, গ্র্যাজুয়েশন সেরিমনিজ আর এটা। এখানকার রাস্তাঘাট, দোকানপাটে রয়েছে একটা পুরনো দিনের ছোঁয়া, যেটা আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। অনেক কষ্টে আমরা একটা ভেজ রেস্টুরেন্ট পেলাম, আর প্রথমবারের জন্য ট্রাই করলাম নেপালের মোমো। এখানে মোমোর সাথে ডেজার্ট হিসাবে এরকম একটা রসমালাই জাতীয় জিনিস দেওয়া হয়, যেটা ওরা বলে দুধ বড়ি। ভক্তপুর দিয়ে আমাদের নেপালের সাইট সিইংটা শেষ হলো। এটি আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপরে আমরা ব্যাক টু থামেল যাচ্ছি হোটেলে। থামেলে দেখা হচ্ছে। তো এখন বাজে 5:30। আমরা রুমে ঢুকলাম। ভক্তপুর থেকে আসতে প্রায় 45 মিনিট লাগলো। তো এখন একটু রেস্ট নিচ্ছি। আজকে তেমন কিছু নিয়ে হয়তো থামেল মার্কেটটা একটু ঘুরবো আর ডিনার করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। রাতে কিছু শপিং করার পর আমরা ডিনার সারলাম একটা পিৎজা রেস্টুরেন্টে। পিৎজাগুলো দেখতে ভালো লাগলেও খেতে খুবই জঘন্য ছিল। আপনারা কাঠমান্ডুতে গেলে ফায়ার পিৎজা রেস্টুরেন্ট ডেফিনেটলি অ্যাভয়েড করবেন। এখন বাজে 9:30। ডিনার করে হোটেলে ফিরলাম। এই বলি আজকের ব্লগটা শেষ করছি। টাটা। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আজকে 19 ডিসেম্বর। আমি আছি আমাদের হোটেলের টেরেসে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের আজকে 8:30টার সময় ক্যাব পিক আপ করতে আসবে। 10:25-এ আমাদের ফ্লাইট ফ্রম কাঠমান্ডু টু ভদ্রপুর। আর ভদ্রপুর থেকে প্রায় 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি যেতে। নেপালে ফ্লাইট চড়ার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, প্লাস অনেক নতুন কিছুও দেখবো। লেটস বিগিন। এই হোটেলে শেষবারের মতো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য। লাগেজ চেক ইন করে আমরা ওয়েটিং রুমে বসলাম। বুদ্ধ এয়ারের আমাদের ফ্লাইট 1 ঘন্টার মতো ডিলেড ছিল। এখন বাজে 10:45। আমাদের ফ্লাইট রেডি। এখন জাস্ট বোর্ডিং করছি। খুবই ছোট্ট একটা কিউট ফ্লাইট। প্রথমবার এরকম টাইপের এয়ারক্রাফটে উঠবো আমরা। খুব এক্সাইটেড। আমার মার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করবে, তো ওটার জন্য এক্সাইটেড। ATR 72-500 এয়ারক্রাফটে রয়েছে 68 জনের প্যাসেঞ্জার ক্যাপাসিটি। ফ্লাইটটা ছোট্ট হলেও লেগ রুম মন্দ ছিল না। বাঁদিকে বসলে আপনারা দেখতে পাবেন এই অসাধারণ মাউন্ট এভারেস্টের রেঞ্জ। এখন বাজে 12টা ইন্ডিয়ান টাইম। ল্যান্ড করলাম আমরা ভদ্রপুর এয়ারপোর্টে। ব্যাগেজ কালেক্ট করে আমরা বেরিয়ে পড়ব। এই এয়ারপোর্টে ব্যাগেজ কালেকশনের জন্য কিন্তু ট্রলি সিস্টেম নেই, পুরোটাই ম্যানুয়াল। বোর্ডিং পাসের সাথে কুপন অ্যাটাচ করে দেয়, আর সেটা দেখেই লাগেজ কালেক্ট করতে হয়। এয়ারপোর্ট থেকে গাড়ি রিজার্ভ করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এখন বাজে 4:30। আমরা বাড়িতে ঢুকলাম। রাস্তায় খুব জ্যাম ছিল বলে অনেকক্ষণ লাগলো আসতে। তো এই বলি নেপাল ব্লগের সিরিজটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক আর কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। টাটা, বাই। आजै मैले भातै त खायो तिमी त गएको के माया गर्थ्यौ तिमीले।